এখন বাজে হচ্ছে 4:30 বিকাল। মেয়েরা এখনো ঘুমাচ্ছে। এই যে মেয়ে ঘুমাচ্ছে, 2 মেয়ে আর ম্যাক্স। আমি ঘুম থেকে উঠে গেছি। আমি এবার যাবো, লাইটটা বন্ধ করে দিই প্রথমে। লাইটটা বন্ধ করলাম আর একটু ঘুমাক। আর আমি যাব কিচেনে একটু চা করতে। একটু চা করি, দেখি কি চা খাবো আজকে। একটু গ্রিন টি খেতে মন হচ্ছে। গ্রিন টি বানাবো বলে জল নিয়েছি পরিমাণ মতন। চাটা করব হচ্ছে আমি ইন্ডাকশনে। আগে চা দিয়ে চা দিয়ে বললাম, চিনি দিয়ে চা খেতে খুব ভালো লাগতো। এখন এত কিছু বেনিফিটস জেনে গেছি যে এখন আর মনে হয় না যে চিনি দিয়ে খায়। অনেক সময় ইচ্ছা করে, খেয়েও ফেলি। তো খাওয়ার পর আবার কপাল ঠুকি যে এত মেনটেন করে যদি আবার ইয়ে করে ফেলি, কী বলে জানো, ওই চিনি খেয়ে ফেলি, তাহলে আবার কাজ কী হবে। তো মানুষ তো, লোককে কন্ট্রোল করতে পারা যায় সবসময়। ঘুম থেকে উঠে 1 কাপ জল, এটা গ্লাসের সমান কাপ। আচ্ছা, এই নিলাম কাপ। এদিকে জল গরম হয়ে গেছে। জল আমি এখন দিয়ে দেবো কাপে। যে যতটা খেতে পারবে সেরকম পরিমাণ বুঝে নিতে হবে। আমি 1 কাপই নেব। আর এই হচ্ছে গ্রিন টিটা। এটা গ্রিন টি উইথ তুলসী আছে। তো এটা কোনো প্রমোশন ভিডিও বা কিছু নয়। এটা টেস্টটাও ভালো। যারা গ্রিন টি খেয়ে থাকে, একটু কষা কষা টেস্ট হয়, তো তাদেরকে এরকম তুলসী ফ্লেভারে গ্রিন টি খেতে পারে। তো টেস্টটা অসাধারণ টেস্ট। কোনো কিছু বিশেষ ব্যাপার নয়। এরকম পাউচটাকে এর মধ্যে দিয়ে ওই 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, ব্যাস। কী ভাবো, 2 থেকে 3 মিনিটের বেশি ওয়েট করলে বলে গ্রিন টির গুণটা আরও বেশি বেশি বেরোবে। আসলে সেরকম কোনো কিছু না। বেশিক্ষণ চায়ের জলের মধ্যে ডিপ করে রাখলে কি হয়, টেস্টটা নষ্ট হয়ে যায়, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কষা কষা লাগে। তো আমার তো পছন্দ নয় অতটা স্ট্রং কষা কষা ফ্লেভার। আমার যেটা ওদের গ্রিন টির প্যাকেটের মধ্যে লেখা আছে, আমি সেটাই মেনটেন করে চলি। এবং টেস্টটাও বেশ ভালো হয়, খেতেও ভালো লাগে।